তাহলে চলুন শুনে নি। উদ্বৃত্তবান বাবা যদি 4টে মিষ্টি আনে, মা ঘানা করে 3 জনকে দেয়, 2.5টা রেখে দেয় ছোট ছেলে কিংবা ছোট মেয়ের জন্য। কেন বললাম শেষে বলছি। এটাকে বলে উদ্বৃত্ত করা। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে ওটাই শেষে গিয়ে ড্যাশ তৈরি হয়। বুঝলেন না? বিশ্ববিদ্যালয় 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিল আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, ওই জন্য সত্য, তেতা, দাপর 3 যুগেই হরিনাম দিয়েছে, কিন্তু মিষ্টি দেওয়ার প্রেম দিলেন না, শুধু নাম দিয়েছে। দেখুন সত্য যুগের নাম, আপনি সারাদিন করে যান, প্রেম আসবে শুনে সত্য যুগে কি নাম ছিল? কিন্তু রাম নাম আমরা বললে সমালোচনা হচ্ছে। আজকে যার পিছনে সারা পৃথিবী দৌড়াচ্ছে, বিশেষ করে আমাদের ভারতবর্ষ মানুষ যার পিছনে দৌড়াচ্ছে, সে রাম নাম করেই ওই জায়গাটা করেছে। জানেন কে? আরে গান্ধীজি। অত চিন্তা করছে, গান্ধীজি যার কাছে নেই, তার জীবনটাই শূন্য মরুভূমি। কি করতো জানেন? গান্ধীজির কি সাধনা ছিল, সে ওই জায়গাটা করে নিল। কি সাধনা শুনুন বলি। প্রত্যেকদিন সকালে এই বলবো ফোন করে গেল নাকি, একটা খেলা গাড়ি করে গান্ধীজির মতো শস্য, 1 বস্তা সর্ষে, 1 বস্তা ডাল ভাঙা, 1 বস্তা চাল, দুধ নিয়ে গিয়ে মাঠের ধারে নামিয়ে রাখতো। একটা বাটি ছিল, আগেকার দিনের কলাইয়ের বাটি, কলাই বাটি, ঠিক আছে? ওই বাটিতে করে তুলতো আর ওই গোটা মাঠ ময়ে ছড়াতো। জয় শ্রী রঘুপতি রাজা রাম পতি প্রমাণ সীতা, জয় রঘুপতি রাজা রাম পতি প্রমাণ সীতা, कृष्ण दयाला तेरे नाम सबको सदमति दे भगवान, जय रघुपति राजा राम पति प्रपावन सीता। এই করতে করতে তার রামচন্দ্রের কৃপা হলো। কত সাধন, কোনো কিছু করতো, শুধু পশু পক্ষীদের খাবার দিত, এতেই কৃপা হলো। দুর্গতি খণ্ড হয়ে, আর দুর্গতি চলে গিয়ে সুগতি এসেছে। প্রভু কৃপা করলেন তাকে, এমন কৃপা করলেন, এমন তার সাধনা, আজকে যার কাছে নেই সেই অন্য। যে যত বড় বড় ডায়লগ নেই, গান্ধীজি যার কাছে নেই তার জীবন শূন্য। হিসাব করে দেখবেন ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিয়ে গেল লোকটা কেমন সাধনা করেছিল। তেতা যুগ চলে গেল, এলো দাপর যুগ। দাপর যুগে কি নাম ছিল? হরে মুরারে মধু কৈতবা, হরে মুরারে মধু কৈতবা, গোপাল গোবিন্দ, গোপাল গোবিন্দ, মুকুন্দ সোনারে, হরে মুরারে মধু কৈতবা।
যোগেশ্বর কৃষ্ণ বিষ্ণু নারায়ণ নিরাশয় জগদীশ হরে যোগেশ্বর কৃষ্ণ বিষ্ণু নারায়ণ যোগেশ্বর যোগেশ্বর কৃষ্ণ যুগের তিনটে নামই গাই প্রেম হলো রস নেই তো আধানা মাল দিয়েছে প্রেমটা বার করে নিয়েছে উদ্ভিদ বাঁচিয়ে রাখলেন প্রেম রাখলো কোথায় কাজ বাড়িতে মাল বেশি হলে কোথায় রাখা হয় ইংলিশে বলা হয় স্টোর রুম গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর নাকি তোমরা কি বলো আমার থেকে ভালো জানলে তোমাদের আগ্রহ তো ভাড়ার ঘরে থাকে তাহলে রাখলেন কোথায় চৈতন্য মহাপ্রভু চলো ধরে গেলে চৈতন্য মহাপ্রভু ভাড়ার ঘরটা কোথায় ছিল ক্লিয়ার হয়ে গেল বুঝতে পারেননি কেউ আছেন না কালকে থাকতে হবে আমাকে সারা রাত পড়াবো সকালে বলবে দন্তের সরটা নয় কালে হালকা এখানেও চিন্তা তাই শোনো ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে তুমি ভাববার কে যার ভাবনা সে ভাবিছে তুমি ভাবো তাকে তুমি ভাবো তাকে তুমি কিছু করতে পারবে না ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস তুমি যা ভেবে রাখবে সকালে গিয়ে দেখে উল্টো করে দিয়েছে তুমি যা ভেবে রাখবে সব উল্টো হয়ে যাবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে উদ্বীক্ষণ ক্লিয়ার দ্বিতীয় কি ছিল সমাস এই পড়াশোনা পাঠি নৈবৃত্তন বাহ কীর্তন শুনছে নৈবৃত্তন মানে নিত্য প্রয়োজন আমাদের নিত্য প্রয়োজন কি চারটে জিনিস আহার বিহার নিদ্রা মৈথুন এখন দুটো বাদ দিয়ে দিলেও বেঁচে যাবো কিন্তু দুটো কম্পালসারি চাই গুছিয়ে ঘুমাতে হবে মন ভরে খেতে হবে সত্যি কথা না ঠিকঠাক না খেলে না ঘুমালে শরীরটা হৃষ্টপুষ্ট থাকবে আমার মতো এতটা ছিল নি এই বছর এরকম হয়ে গেছে হুগলি জেলায় 60-70 পালা এবছর 60-70 পালা শুধু হুগলিতে আর হুগলি যাওয়া মানে আলু পিছন ছাড়া আলু খাইয়ে খাইয়ে আলুর মতো এই বছরই দেখছি এইরকম হয়ে যাচ্ছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মেয়েরা তাহলে চলুন শুনে নিন নিত্য প্রয়োজন দুটো জিনিস আহার নিদ্রা দেখবেন যেদিন ঘুম ভালো না হবে মেজাজটা খিটখিটে হয়ে যাবে কোনো কাজে মন লাগবে না কি খাওয়া যদি ঠিকঠাক না হয় পেটে যদি দম দেয় কোনো কাজ হয়
তাহলে আহার নিদ্রাটা ঠিক ঠিক রাখতে হবে। এইবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, যে যা খাই, কারো খাওয়া নিয়ে কিছু বলবো না, তবে মানুষ তুমি তোমার দাঁত দেখে খেয়ে, দাঁতটা আয়নায় দেখবে, যা দাঁত তেমন, তার জন্য তেমন সুষম খাদ্য ব্যবস্থা। তোমার দাঁত তো সিংহের মতো নয়, তাহলে সিংহ যেটা খায় তোমার খাওয়া উচিত। এইটুকু বলবো, এর থেকে বেশি বলবো। তুমি দাঁত দেখে খাও, তোমার দাঁত যেমন তুমি তেমন খাও, হনুমানের দাঁত যেমন হনুমান তেমন খায়। যে যা খায়, কার জন্য খায়? দেহের জন্য, দেহটাকে হৃষ্টপুষ্ট রাখার জন্য খাদ্য খাবার খায়। কিন্তু একবারও কি ভেবেছেন, এই যে আমি কথা বলছি, ভেতরে সুইচ মারছে তবে তো কথা বেরোচ্ছে। তিনি কে? যিনি ভেতরে বসে অর্গানাইজ করছেন, অর্গানাইজার। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরিনামামৃত সুধা রস। এবার প্রশ্ন হবে, বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। 50 বছর ধরে হরিনাম শুনছো, পাড়ায় ঝগড়া কমে গেছে? না, জিজ্ঞেস করছি আমি। মানুষের মন থেকে হিংসা পুরোই চলে গেছে, কেউ কারো প্রতি হিংসা করে না, খালি দেখলেই তেলে বেগুনে নাচে। তাহলে কি হলো? হরিনাম করিয়ে বলো। যে হরিনামে গাছ নাচে, মোরা মাছে, পুষ্প ব্যাধি মোচন হয়, তাকে রাখতে মহাপ্রভু যখন হরিনাম করতে করতে যাচ্ছে, দেখছে একজন ভক্ত, এই কথাগুলো শুনে যাচ্ছে, কাজ করতে ভক্ত কথা তো। তা মহাপ্রভু দেখছে একজন পুষ্প ব্যাধিতে গোটা গায়ে পোকা পড়েছে, কিন্তু নাম ছাড়ে না, গোটা গা দিয়ে পুঁজ রক্ত ঝরছে, পোকা গিলগিল করছে, কিন্তু নাম ছাড়ে না। উপরান্ত কি করছে জানো? যে পোকাগুলো খাওয়া হয়ে গেছে পুঁজ রক্ত, তারা তো খসে পড়ে যাচ্ছে, তাকে আবার তুলে বসিয়ে দিচ্ছে। এই দৃশ্যটা মহাপ্রভু একাকী দূর থেকে দাঁড়িয়ে দেখছে। নাম করেই চলেছে, নয়ন দিয়ে জল বয়েই চলেছে, আর যে পোকাগুলো পড়ে যাচ্ছে তাদেরকে তুলে তুলে আবার বসিয়ে দিচ্ছে। মহাপ্রভু গিয়ে জিজ্ঞেস করছে, তোমার নাম কি? আমার নাম বাসুদেব। তোমার গায়ে কুষ্ঠ ব্যাধি হয়েছে কেন? বৈষ্ণব অপরাধ করেছিল। বুঝতে পারি না, এরকম হই না। পাড়ার সবাই বলল, একটা বৈষ্ণবকে প্রচন্ড মেরে তাকে উঁচু থেকে নিচে ফেলে দিয়েছিলাম। বৈষ্ণব মারা গেছিল, মারা যাওয়ার সময় কাঁদতে কাঁদতে বলেছিল, তুই যে শরীর দিয়ে আমার এই নাম বন্ধ করে দিলি, একদিন তোকে এই নাম করে কাঁদতে হবে, যন্ত্রণার জ্বালায় তোর গোটা গায়ে কুষ্ঠ ব্যাধি হয়ে যাবে। যেদিন সে বলল, পরের দিন ঘুম থেকে উঠে দেখি গোটা গায়ে কেমন হয়ে গেল, তারপর দেখছি ঘা হয়ে গেল, আস্তে আস্তে দেখছি পুঁজ রক্ত হয়ে গিয়ে, তারপর কিছুদিন পরে দেখলাম কীট জন্মে গিয়ে খাওয়াচ্ছে। ওরা চলে যাচ্ছে, ওই জন্য ওদেরকে বসিয়ে দিচ্ছি আবার তুলে তুলে। ওরা অনেক অন্যায় জীবনে করেছি, তার প্রায়শ্চিত্ত করছে। মহাপ্রভু বললেন, তুমি কাঁদছো কেন? কৃষ্ণ নাম করে কাঁদছো? বলে না না, কৃষ্ণ নাম করে কাঁদিনি। তাহলে ওরা কামড়াচ্ছে, তার যন্ত্রণায় কাঁদছে। মহাপ্রভু বললেন, তাহলে ওরা পড়ে যাচ্ছে, আবার তুলে দিচ্ছ কেন? ওদেরকে বারবার বলছি, কামড়ে কামড়ে আমাকে শেষ করে দে, তোরা যত আমাকে কামড়াবি আমি তত কৃষ্ণ বলে
এমনি জন অমনি গেল আমার এমনি জন অমনি গেল এ দেহ কৃষ্ণ সেবা না লাগিল এমনি জন অমনি গেল এ দেহ কৃষ্ণ সেবা আমার এমনি জন অমনি গেল ঘুমাই নয় আমরা এটা ভাববো কবে ঠিক ঠিক যাবার আগের মুহূর্তে যখন বিছানায় পড়ে থাকবো কিছু করার থাকবে না, তখন মনে মনে ভগবানকে বলবো ভগবান সারা জীবন কি করলাম। মহাপ্রভু বলছে বাসু বাসু এসো তোমার এই কুষ্ঠ ব্যাধিটা আমি ভালো করে দিই না না, ওই বই বই করো না, তোমাকে হাত জোর করে বলছি আমি যে ব্যাধি নিয়ে বেঁচে আছি যে কদিন মাত্র এই ব্যাধি যেন আমাকে না ছেড়ে দেয়। মহাপ্রভু বলছে তার জন্য তোমার কষ্ট হচ্ছে যন্ত্রণা পাচ্ছ তাতে তুমি ব্যাধি মোচন করবে না না না। কিন্তু মহাপ্রভু শুনল না, ছুটে গিয়ে বাসুদেবে আলিঙ্গন কইলা ছুটে গিয়ে বাসুদেবে আলিঙ্গন কইলা। কেন আপনাদের প্রথমেই গৌরচন্ডিকাতে আমি বলেছিলাম বড় অবতার ভাইরে বড় অবতার, এত বড় অবতার আর হবে না। বাসুদেবের যত পুজ রক্ত মহাপ্রভুর গায়ে মাখামাখি হয়ে গেল, এত বলি বাসুদেবের আলিঙ্গন কইলা এত বলি বাসুদেবে আলিঙ্গন কইলা। তাতে কি হলো বাসুদেবের পুষ্পবাটি মোচন হইলা। বাসুদেবে পুষ্প ব্যাধি মোচন হইলা। মেঘে বসে আছে কি পুজ রক্ত না, দেখে চন্দন মেঘে বসে আছে। হরে হরি নামের এই মহিমা, কেমন কি পারবে? নামের দায়িকা শক্তি আছে, তাহলে নাম করলে কি হয়? এই যে প্রতি বছর নাম শুনছেন কি লাভ হচ্ছে? চৈতন্য চরিতামৃতে আদি লীলায় বলা আছে হরিনাম শুনলে বা হরিনাম করলে কি কি উপকার হয় বলবো কি না জানা আছে? কেহ বলে নাম শুনিলে হয় রে আপন, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়। কেহ বলে নাম শুনিলে থাকি না জমের ভয়। কেহ বলে নাম শুনিলে থাকে না জমির ভয়। হরিনামের বহু অর্থ দুই মন্ত্র মানি, হরিনামের বহু অর্থ দুই মুখ মানি। সর্বমঙ্গল হবে নিভাই ঘোড়া জানি। সর্বমঙ্গল মানি হরিবরা জানি। মঙ্গল হরে হরিবরা জানি। সর্বমঙ্গল মানি হরিবরা জানি।
সম্পর্ক আছে আমার সঙ্গে জানেন? উনি আমার সম্পর্কে গুরু ভাই। আমি যখন প্রথম নবদ্বীপে কীর্তন শিখতে যাই হাফ প্যান্ট পরে, তখন উনি নবদ্বীপে সদানন্দ বাবাজি মহারাজের আশ্রমে থাকতেন। ওই জন্য বহুদিন পর আবার দেখা। বলেছেন উনি আমার কাছে শুনি বলেছেন। আমরা তখন খুব ছোট, উনি আমাকে হাফ প্যান্ট পরা অবস্থায় দেখেছে কীর্তন শিখতে। ভালোই হয়েছে, এখনো ঠিক আছে। ভক্তমন্ডলী ভক্তিপতি মায়ের তারা নৈবেদ্য আমার গোপালটা দেখছেন ওখানে বসে আছে, এটা এই গোপাল আমাকে তাই তো বাবা। জয় জয়। এই বাবাও কোথাও না থাকেনি বাবা, সব মন্দিরই আছে বাবা, বহু দূর দূর আছে। আশা কেউ যদি কিছু কর, হ্যাঁ আপনি আশা করলেন দাদা কি নেবে, বলে আমাকে একটা গোপাল কিনে দিবি ভাই। তাই দাদা একটা গোপাল কিনে দিই। আজও উনি মনে রেখে দিয়েছেন সেই কথা। তো বছর যাবে, আজ থেকে ধরো 30 বছর, 30 36 বছর। ভোজপুরের কীর্তনে এসে আমার জীবন ধন্য, বহুদিনের পুরনো ইতিহাস। প্রেম সে বলে চৈতন্য মহাপ্রভু কি চৈতন্য কৃপা হলে সব হয়ে যাবে গো, আর কিচ্ছু দরকার নেই। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবেদ্য আমাদের নিত্য প্রয়োজন কি? যখন চৈতন্য চৈতামৃত লিখছেন কৃষ্ণদাস, তখন তার বয়স হচ্ছে 80 বছর। লিখতে পারছে না, হাত থরথর করছে। মহাপ্রভু বলছে কৃষ্ণদাস আমি তোমায় শক্তি দিচ্ছি, তুমি লিখে দাও। আদি লীলায় 6টা লাইন মোটা কালি দিয়ে লিখে দাও। পুরনো চৈতন্য চরিতামৃত দেখলে দেখবেন 6টা লাইন আগে মোটা কালি দিয়ে লেখা আছে, নৈবেদ্যম জীবের নিত্য কর্তব্য কি। এই 6টা লাইন আমি বলে দিচ্ছি, মনে রেখে দিন। এটা মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত আপনার কাজ দেবে। কি 6টা লাইন? 7 5 মিলি নিজ দানেতে বসিয়া, 7 5 মিলি নিজ দানেতে বসিয়া, কীর্তন করো সবে করো কালিয়া, কীর্তন করো সবে করো কালিয়া। প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, চাইয়া গৃহেতে যত হইয়া সকল। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, কোনো নিয়ম আছে? কারণ কলির জীব অন্যগত প্রাণ, তাতে বাড়িতে চাপ, কাজের চাপ, কোনো নিয়ম আছে? মহাপ্রভু বলল কোনো নিয়ম নেই। খাইতে শুইতে না লবে যথা কথা, খাইতে শুইতে না লবে যথা কথা, স্থানে কাল পাত্র নাই বিধি কথা, স্থানে কাল পাত্র নাই বিধি কথা। ও মায়েরা, সব কথা তো মুখে বলা যাবে না, কিছু আকার ইঙ্গিতে দেখিয়ে দেবো, একটু আমার দিকে লক্ষ্য রাখবে। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, দূরে যাবে 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 দেওয়ানাদের উদয় হলে যখনই সময় পাবে গুনগুন 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 করে নাম করে দেবে। নাম ছাড়া কলিযুগে উদ্ধার নাই। আপনি যাই করুন, পূজা পার্বণ জপ তপ তপস্যা ধ্যান যজ্ঞ যাই করেন, উদ্ধার হতে পারবেন। ও লোক দেখানো ভঙ্গি করা, মিছামিছি খেপে মরা। একদম কথা বাংলা বলে দিচ্ছি।
কিচ্ছু করার দরকার নেই, শুধু নাম করি না, নাম করলে উদ্ধার হতে পারে। তাহলে নৈবেদ্যম নিত্য আমাদের হরিনাম করতে হবে। বিদ্যাম বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কি কর্তব্য বিমূঢ়? কোন কর্ম করলে পরে জন্মে আবার মানুষ হয়ে জন্মাতে পারবো নাকি? না, দরকার নেই। হ্যাঁ বাবা, দরকার আছে। দেখি কি চাই, কি করে মানুষ হওয়ার ইচ্ছা আছে না নেই? নাম করতে হবে, নাম কথায় কান দিলে। এই জন্মে যা হয়েছে হয়েছে, পরে জন্মে বড় লোক বাড়ি বউ করে দিন। চাইব না, তাহলে কি চাইব? আবার যদি আসি দয়া এ পাব সংসারে, আর যদি আসি দয়া এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি উঁচুকুল চাই না গো, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য চাই না, আমাকে শুদ্ধ তুলে জন্ম দাও, তাতেও ক্ষতি নেই, কিন্তু জন্মটা যেন হয় কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে, যাত্রার গর্ভে আমাকে জন্ম দিও, এটাই চাই না। আমি মুচি হইয়া সুচি হব, আমি রুচি হইয়া সুচি গাইব তোমার নাম, তোমার নেই তো আপনে যা, উদয় রে তোমার নেই গোয়া পুনরা দয়া রে তোমার মতো নেই গোয়া পুনরা। এটা হচ্ছে জীবনের চরম চাওয়া। মহাজন বলছে তাতে তোমার লাভ কি হবে? বললে শোনো, আমি তো মানুষ, সংসারের নানান চাপ, যদি হরিনাম নাও করতে পারি, আমি যদি কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মাই, তাতে উদ্ধার হয়ে যাব। কি করে? বলে বুঝলে না, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার পাবো, আমার মানব জন্ম ধন্য হবে। প্রসাদ পেয়ে আমি প্রসাদ পেয়ে নিত্য প্রসাদ পাবো। তাহলে বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কোন কর্তব্য করলে আবার মানব জন্ম পাবে? আমি বলবো না যে তোমরা মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবে না। কলিযুগ, আপনি যদি হঠাৎ করে মালা করে ফেলেন, হঠাৎ করে তিলক করেন, গোটা পাড়ায় সমালোচনা চলবে। কি দেখেছিস? হারানের বউ ভক্ত হয়ে গেছে, আর বলবে না গো, এটা কলিযুগ। সে বলুক তো। কিন্তু ভাবো, তুমি কোন বাড়ি কোন স্কুলে পড়ো, তুমি কোন বাড়ির লোক, আমি বুঝবো কি করে? মুসলমানদের দেখলেই তো চেনা যাবে একটা করে কার্ড দেওয়া আছে,
নাহলে তাবিজ দেওয়া আছে। কি আমাদের চিনলে কি করে যদি খালি গলায় থাকো, হাই স্কুলের ব্যাচটা না থাকে? নাহলে আমরা ভক্তের কুকুর হবে। ব্যাচ করলে তবে বোঝা যাবে এটা মালিকের কুকুর, যেটা ব্যাচ নেই তার কোনো ঠিক ঠিকানা নেই। বলে দাদা ইচ্ছা তো হয় মালা পরবো, কিন্তু যা চা आसपास বলছে हस्ती चलती बाजार में तो कुत्ता भरती हजार में। হাতি যখন বাজার দিয়ে চলে যায় কত কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কোনো দিকে তাকায় কি সে তার এক মনে এক ধ্যানে চলতে থাকে। আপনি দুদিন নিরামিষ খাবেন, গোটা পাড়ায় সমালোচনা হবে, জানিস নিরামিষ কারা খায়? যারা কৃপণ ব্যক্তি। বলছে তোমার কি আছে? স্বয়ং রাধারানী বলে গেছে, সখী রে লোকের মত পুষ্প ছন্দ আমি অলংকার করেছি গান। ওরা যে যা বলে বলুক মোকে, তাতে কি বরং সে যায়। আমার তাতে কি বায়াসে আমি কৃষ্ণ ধনে ধনী হব, আমি কৃষ্ণ ধনে ধনী আপনাদের তো জন্ম ধন্য। ভাবুন আপনাদের জন্ম ধন্য, আপনারা গোয়ালার বাড়ির বউ হয়ে হতে পেরেছে। আর আমি বলি গোয়ালার বাড়ির গরু হলেও আমার লাভ ছিল, বামন বাড়ি না থেকে। হ্যাঁ? কি? ভগবান কৃষ্ণ যদিও দুটি ধর্ম পালন করেছিলেন, প্রথম জীবনে তিনি ক্ষত্রিয় ধর্ম পালন করেছিলেন। প্রথম জীবনে ক্ষত্রিয় ধর্ম পালন করেছে, যুদ্ধ বিক্রম করেছে, সে বাসুদেব। কিন্তু যখন থেকে তিনি নন্দালয় চলে এলেন, পরবর্তীতে তিনি কি করতেন? বৈশ্য ধর্ম পালন করেছেন। বৈশ্য ধর্ম নদী বিক্রি করতে গেছেন, গরু চালাতে গেছেন। ভগবান কৃষ্ণ একই দেহে একই ভগবান, দুটি ধর্ম তিনি পালন করেছেন। আপনাদের জন্ম ধর্ম আপনারা গোয়ালার বাড়িতে এসেছেন। কি? হ্যাঁ, স্বয়ং রাধারানী বলছে আমি সখী রে ও সখী রে দেহ মন প্রাণে জীবন জমা সব দিয়েছি কৃষ্ণ পান। ওরা যে যা বলে বলুক মোকে, তাতে কি বায়াসে যায়। আমার তাতে কি বায়াসে আমি কৃষ্ণ ধামের ধনী সব বিকিয়ে দেব গোবিন্দে পার। ওরা যে যা বলে বলুক মোকে, তাতে কি বায়াসে কি বললো? তোমার দেখলে চলে যাবে, তোমাকে দিনন্তে তোমার শাস্ত্রে বলা আছে 24 ঘন্টায় 24 বার ভগবানকে ডাকতে হবে। আর বলতে হবে পরিষ্কার করে তার অর্ধ 12 বার সময় হবে, তার অর্ধ 6 বার ডাকতে হবে। আপনি তো মশাই লোকের বাড়ি গান খান ঘুমান, আমাদের সংসারে কত কাজ, ছেলেদের দেখা, বন্ধু দেখা, শ্বশুর শাশুড়িকে দেখা, একেবারে উল্টে ফেলছে। না গানটা শুনতে দিলাম। প্রচুর চাপ সংসারে। ও মা, পশুদের তো সংসার আছে না? এই দেখো, মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়, মানুষ ঘুমায়, কুকুরও ভাত ঘুমায়, মানুষের বাচ্চা হয়, কুকুরের বাচ্চা। এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপে, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র
মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। এত বড় কথা বল। হ্যাঁ, দেখবেন আপনি মায়েরা এদিকে ধ্যান দিন। আপনি একটা মানুষকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে গলা পর্যন্ত খাইয়ে দেবেন, ও ঢেকুর তুলতে তুলতে বেরিয়ে গেল, 2 ঘন্টা পরে সমালোচনা। জানিস রতনদা, কি হলো কি? স্বামীদের এত 5 ফোড়ন দিয়ে ও মাথা আটকে গেছে, যন্ত্রণা হচ্ছে, সেটা রান্না করতেই পারে না। পেটটা ভরেছে। এটা মানুষের নৈতিক চরিত্র। ওমা, আমার কথা শুনুন, একটু করে এটো ভাত দুটো কুকুরকে দেবেন, ও প্রত্যেক দিন আপনার বাড়ির সঙ্গে এসে শুয়ে থাকবে। আপনার বাড়িটা রাত্রিবেলা আপনি যখন ঘুমাবেন, ও গেটের সামনে বসে পাহারা দেবে। কেন? মানুষ সংগীতা বলছে, ও জানে যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। কলিযুগে ভাই বোনেদের কাছে অনুরোধ করব, যদি কারো বাবা মা ঋণ করে বা ধার করে মারা যায়, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার তার ঋণটা পরিশোধ করে দেওয়া। বুঝে নিয়ে গেল? রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, শুধু ওর জানা নামটা ধরে ডেকে দেবেন, লালু এদিকে আয়। ও বলতে পারবে না, আওয়াজ করবে, লেজ নাড়বে, পা চাটবে। চলুন সংলাপ কি বলছে শুনি, যেটা আপনারা প্রত্যেক দিন ইউটিউবে শুনেন কাটে কাটে, ওটা একসঙ্গে বলবেন। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝিও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝিও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন যাবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন যাবে কেনে চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্য নয়। মানুষের মতোই দেখতে মনুষ্য নয়। মানুষ নয়, মনুষ্য ছাড়া প্রজ্ঞাগত জ্ঞান বুদ্ধি দিবে যেতে পারা। মনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেমে যারা করে তারে মানুষ নয়। তাহলে বৃত্তিটা কি হবে? সারাদিনে কবার পারবে? 3 বার মাত্র। কখন কখন করবে? সকাল দুপুর রাত্রি, ওষুধ খাওয়ার মতো 3 বার খেয়ে নেবে, তাই তো? না, অত সোজা নয়। যদি কিছু না করতে পারো, 3টে টাইম ভগবানকে ডেকে নেবে, কোনো চাপ নেই, একদম যেন তেন হবে। কখন শুরু করবে? যারা বাড়িতে গোবিন্দ সেবা করেন একবার হাত তুলুন তো দেখলে। প্রত্যেকদিন যে কোনো ঠাকুরকে ফুল দেন কে কে? প্রত্যেকদিন ফুল দেন ঠাকুরকে? তো ঘোষপাটে প্রচুর, সবাই দেয়। তাহলে 3টে পাপ জীবনে করবেন না। কেমন? কোনো সময় 20 ফুল তুলে ঠাকুরের পায়ে দিয়ে দেবেন। খুব ভালো করে শুনবেন কথাটা। কোনো সময় কোনো 20 ফুল তুলে ঠাকুরের পায়ে 20 ফুল দেবেন না। দ্বিতীয়, 2 নম্বর, গাছের তলায় ঝরে পড়ে থাকা বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। 3 নম্বরটা বলবো, সকালবেলা হাঁটতে যাওয়ার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। আমার আগে করবে বাবা, খুব ভালো করেছি। বলে নিতে পারে, তাতে অপরাধ নেই, বলে নিতে। কিন্তু না বলে তার একবারে গাছ থেকে সব ফুল তুলে নিয়ে চলে যাবে। হয়তো তোমার ঠাকুরটা সাজানো হবে, কিন্তু যার গাছ তার অ্যাকাউন্টে পুণ্য গিয়ে জমা হবে, তোমার কপালে ধ্যান ধ্যান। কোথায় লেখা আছে?
শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধে এই তিনটে পাপে কেউ যদি লিপ্ত হয় তাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। শুনে না, সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ছাড় দেয় তাকে 7 জন্ম অত্রিপত্তবন নরক যন্ত্রণা ভোগ করতে হবে। না জেনে ভালো ছিল, জেনে ঝামেলা হবে না। না বাবা, জানারও দরকার। না, আইন আছে, আইনের ফাঁক আছে, ফাঁক বলে দিতে পারবো, কিন্তু ফাঁকটা বলে দিলে কি হবে জানো? ইচ্ছা করে 8টার সময় উঠে এসেছে, বিশেষ করে শীতকালে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে নৈমিক বৃত্তিটা কি হবে? 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। ওই যে বাবা কি বলছে, কখন শুরু করবে? কুড়িতে হবে না, সকালে 20 তো। আরে ফুল দিয়ে বোঝানো মানে মানব জীবন দিয়ে বোঝানো। একবারে 20তে হবে না, একবারে যেগুলো ফুটে বাসি হয়ে ও আর হরি বলবেন না, হবি বল ও হবে না, সেবায় লাগবে না। তাই যখন থাকবে যৌবন তখন করা গোবিন্দ ভজন। কেন? তখন তোমার এক মন, ভালো করে বোঝো, এক মন সমান কত কেজি? 40 কেজি। প্রত্যেকটা মানুষের জীবনে 10টা দশা আসবেই। সে তুমি যত সাবধানে থাকো 10টা দশা তোমার জীবনে ঢুকবে। কি কি? লালস্য উদ্বেগ জাগতা কিন্তু জড়ি গঙ্গাতা বৈরাগ্য ব্যাধি রস উন্মাদ মোহ মৃত্যু দশম দশা। যখনই যৌবন লালসার উদ্বেগ, বাবা মা দেখলো ছেলে খুব লাভালাভি করছে, ওকে বিবাহ অর্ধাঙ্গিনী এসে গেল, অর্ধেক মন নিয়ে নিল, রইল কত ঘুরে। যেদিন থেকে বিয়ে করলে শুরু হয়ে গেল শ্বশুরি। সকালবেলায় বাজারে, সারা জীবনে বাবা মা বলতে বাজারে যায়, সকালবেলায় চোখ বাবড়া গুরুদেব বলেছে গালবন্দি কথা বলো।